বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি পরিবর্তন হয়েছে, যেই পরিবর্তনের জন্য দীর্ঘ 17টি বছর এদেশের সর্বস্তরের মানুষ প্রত্যাশা ছিল যে তারা ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে। তো আমরা বিগত 17টি বছর কিন্তু গণতান্ত্রিক আন্দোলন আমরা করে আসছি। বিএনপির নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, জামাত ইসলামী, বিএনপি সহ আমরা সবাই কাজ করে আসছি। কিন্তু আমরা এই আন্দোলনের পরিপূর্ণতা পেয়েছে বিগত 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের একটা সমঝোতা হয়ে গিয়েছিল যে শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিলেন যে কোনো কোটা থাকবে না, কিন্তু পরে আমরা দেখলাম যে আদালতের মাধ্যমে এই কোটা ইস্যুটা আবার নতুন করে সৃষ্টি হয়েছে। আদালতের একটা এই রিটের কারণেই কিন্তু এই আন্দোলনটা নতুন করে দানা বাঁধছে এবং এদেশের যারা গণতন্ত্রকামী, যারা এই কোটার বিরুদ্ধে মেধার বিকাশের জন্য যারা কাজ করছে, আমাদের যুব সমাজের ভিতরে সিংহভাগই আজকে বেকার। আজকে তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে তারা পাশ করছেন, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। বিগত 17টি বছরে দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারের কারণে আমাদের সমস্ত কলকারখানা, মিল থেকে শুরু করে সমস্ত কর্মক্ষেত্রগুলো যেন একবারে পুরো বন্ধ্যাত্ব নেমে এসেছে। তো ঠিক সেই সময়ে মেধার মূল্যায়নের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে। তার মধ্য দিয়ে একটা পরিবর্তন এসেছে। আমরা দেখেছি সেই পরিবর্তনের একটা জায়গাতে আমরা নতুন একটা সরকার পেয়েছি এবং বিগত ফ্যাসিবাদী শক্তি তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাদের দোসররা আজকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আছে। আমাদের আজকে প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বিগত 17টি বছর যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, গুম খুনের সৃষ্টি করেছে, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে ভঙ্গুর করে দিতে হবে। তাদের অর্থনৈতিকভাবে মেরুদণ্ডকে যদি আমরা ভাঙতে না পারি, তাহলে আমাদের এই উদ্দেশ্য সাধন হবে না। আমরা দেখেছি যে এই বিগত 14, 18 এবং 24-এর নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই। 14 সালে বিনা ভোটে হাসিনা ক্ষমতা গ্রহণ করেছে, নতুন সরকার তারা গঠন করেছে এবং একটা উদ্ভট সরকার আমরা দেখেছিলাম। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, আর জাতীয় পার্টি তারা সরকারেও ছিল, তারা বিরোধী দলেও ছিল। এটা একটা অদ্ভুত, পৃথিবীর কোথাও এমন অবস্থা হয়নি।